শুভ সকাল। তোমাকে এখন নিজেকে নস্টালজিক মনে হচ্ছে? কিছুটা। কফি হাউজের আড্ডাটা গান শোনার পর থেকে কিছুটা তো বটেই। দুটো গান শুনিয়েছি সকালে, কফি হাউজের আড্ডাটা আর হচ্ছে গিয়ে নীলাঞ্জনা। নীলাঞ্জনা। কোনটা বেশি? দুটোতেই আসলে দুটোতেই একটা নস্টালজিয়া আছে। মানে নীলাঞ্জনা গানের, মানে গানটা শোনানোর পর পর থেকে যে যে এরকম উদাস হয়ে গেলে এই প্রশ্নের উত্তর দিতে ভয় করছে না? না, ভয়ের কি আছে? আর মূল কথা হচ্ছে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। নীলাঞ্জনা গান মানে আহ, দুটোর ভেতরে একটা নস্টালজিক অনুভূতি আছে। হ্যাঁ, আর এটা বলতে চাওয়ার ভেতরে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমত আমাদের জীবনে সবার চারপাশে কিছু না কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো হয়তো কমন। এই কমন বলেই কিছু কিছু অনুভূতি নিয়ে গান আমাদের সবাইকে ছুঁয়ে যায়, মনে হয় এটা আমার জীবনেরই কোনো একটা গান। প্রকৃতপক্ষে না ঘটলেও ওই রকম কিছু আছে বা ঘটেছে, ঘটতে পারতো, এটা ভাবতে ভালো লাগে। আর বন্ধুদের কথা যদি বলি, তো এই পর্যন্ত আসার পেছনে তো বন্ধুদের অনেক ভূমিকা আছে। আর বিশেষ করে ছোটবেলায় যে বন্ধুত্বগুলো হয়, স্কুল জীবনে যে বন্ধুত্বগুলো হয়, আমার অনেকগুলো মুখ কিন্তু মনে পড়েছে এই গানটা শুনতে শুনতে। এবং দুঃখজনক হলেও সত্য যে তাদের অনেকে এখন পৃথিবীতেও নেই। একটা কফি হাউসের সে আড্ডাটা গান একটা চিরন্তন নস্টালজিক অনুভূতি দেয়। আর নীলাঞ্জনা হচ্ছে আসলে আমাদের জীবনের কোথাও না কোথাও এরকম দুই একজন নীলাঞ্জনা থাকে। তাদের কাছে হয়তো কিছু চাওয়ার থাকে না, কিছু পাওয়ারও থাকে না, পরস্পরের কাছে পরিচিতও না, কিন্তু কোথায় যেন লুকিয়ে থাকে কেউ। হয়তো তার বাস্তব মানে অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু মানুষের কোথায় যেন একটা বেদনা লুকিয়ে রাখতে ভালোবাসে বলেই জীবনের বাঁকে বাঁকে প্রতি পরতে পরতে এরকম নীলাঞ্জনাদেরকেই লুকিয়ে রাখতে পছন্দ করে। এই কারণে হয়তো বা ওটাও ভালো লাগে। যাই হোক, কথাটা অতি চমৎকার ছিল যে জীবনের বাঁকে বাঁকে দু একজন নীলাঞ্জনা থাকে। সকালে এই গানটা শোনানোর পরে আরও অনেক কিছু জানতে পারলাম। না, এটা তো সত্য যে আমাদের জীবনের অনেক ভালো লাগা, ভালো লাগার অনুভূতি আসলে পূর্ণতা পায় না। এবং ওই পূর্ণতা না পাওয়ার একটা দারুণ সৌন্দর্য আছে। এবং ওই পূর্ণতা না পাওয়াটাই হয়তো বা ওই অনুভূতিটাকে বাঁচিয়ে রাখে। তো ওইটাকে আমরা গুরুত্বপূর্ণ ভাবতে পারি। ওটা আমাদের জীবনের কোনো গতিপথ নির্ধারণ করে দিচ্ছে না। তো এই ছিল মোটামুটি কথা। আর তোমার যদি কোনো কথা থাকে বলতে পারো। আমার যা কথা ছিল তা তো পেয়েই গেলাম, ওই যে দুই একজন নীলাঞ্জনা।